গরুর কোনো খোঁজ পেলেন? কই না তো, ফুল বাসটা এখনো ফিরলো না। একটা কাজ করি, গরু যদি না পাওয়া যায় হাটের থেকে যাই আরেকটা নতুন গরু কিনে নিয়ে আসি। আপনি মনে হয় টাকার গাছ লাগাইছেন, গাছেতে ছেড়বেন আর খরচ করবেন। তাই তো করতেছি, সাওয়ালের খুশির জন্য তা করতেছি না। আমি কত করে নিষেধ করলাম, সামান্য কারণে এত বড় একটা অনুষ্ঠান করার দরকার নেই। তা আপনি আমার কথা শুনলেনই না, ছাগলের কথা একেবারে নাইসে খাড়া হলেন। 2 দিন বাদে অনুষ্ঠান, এখন যদি গরু খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে? কি আর হবি, কলামি তো আরেকটা ব্যবস্থা করা যাবে। সারা জীবন আপনি আমার কোনো কথাই শুনলেন না। দেখো বেদানা, মাথাটা কিন্তু এমনি গরম হয়ে আছে, উল্টো পাল্টা কথাগুলি কিন্তু মেজাজটা গরম হয়ে যাবে না। হ্যাঁ, আমার সব কথাই তো আপনার কাছে উল্টো পাল্টা মনে হয়। উল্টো করে করলে তো লাগবেই। আমি এমনি একটা চিন্তায় বাঁচি নে, আবার কানের কাছে এসে কেসা কাহিনী শুরু করে দিছো। আমার সব কথা তো আপনার কাছে কেসা কাহিনী মনে হয়। আপনার সাথে তো কথা কয়ে পারা যায় না। আপনার বাপ সাওয়াল যা খুশি তাই করেন, আমি কোনো কথা কতি আসবো না। কোনো কথা কথি আসবে না, অনবরত কথা কই যাচ্ছ, কোনো কথা কথি আসবে না। আমি মনে এক জ্বালাই, সাওয়াল গরু হারাই দিছে, আমার নতুন গরু কিনতে হবে, আর উনি ঘেঁচর তো করেই যাচ্ছে। ওরে ভাই কি আর কব, এই ছবিটা তো আমি তুলবেরই চাই নাই। এই সামনের জোরাজুরিতে ঘাড়ে আর আমার ছবিটা তোলা লাগলো। আর দেখো এই যে শার্টটা যে গায়ে দেওয়া, মানে এই যে শার্টটা যে গায়ে দেওয়া আছে, এই শার্টটা ডিপজল ভাই দিছে। সে লন্ডন থেকে নিয়ে আইছে শুটিং করার জন্য, আমার গিফট দিছে। লন্ডন থেকে নিয়ে আইছে? হ্যাঁ। তাহলে লন্ডনের শার্ট তো মেলা দাম হবে। দাম তো একটু হবে, বিদেশি জিনিস দাম হবে নি। আচ্ছা এই শার্টটা বাংলাদেশের দাম কত? কত আর হবি, ধরো যে মনে করো 1000 টাকা। ও কি একখানা শার্ট 7,000 টাকা? ওরে অবাক হচ্ছে কিছু জন্য, সিনেমার নায়ক নায়িকারা তারা দামে জান জিনিসপত্র পরে না। তোর ভাগ্য ওটা কিন্তু খুব ভালো। ভাগ্য ভালো মানে? না এই যে তুই নায়ক নায়িকার সঙ্গে উঠে বসা করো না, হ্যাঁ, এই যে সাবরের সঙ্গে ছবি তুলেছ, মানে এটা কি মুখের কথা? কজনের ভাই কিছু কও বুঝতে পারো? হ্যাঁ, আরে ভাগ্য ভালো আর কি খবর। শোনো, শুধু শাবনুর না, পপি, তারপরে পূর্ণিমা, সবার সাথে আমার ভালো সম্পর্ক। আরে সেদিন জোর করে এই শাবনুর ওর বোনের বাড়িতে আমার নিয়ে গেল। আচ্ছা শুনেছি যে সাবনুর নাকি একবার মেরে হ্যাঁ ঠিকই শুনেছি অবশ্য। মানে 2 বোন কিরাম, হ্যাঁ মানে তার বাপ পালক ছিল, মানে ধর্ম বোন। তাই কও, আমি তো তাই শুনেছি। আচ্ছা শোনো, এই ছবিটা যদি আমার কাছে রাখি তাহলে তোমার কোনো অসুবিধা আছে? তোমার কাছে এই ছবিতে কি করবে? আমি দোকানে রাখলাম, হ্যাঁ রাখলাম দোকানে, বুঝো না, এলাকার সওয়াল বলা সে জিজ্ঞেস করে, তাহলে আমি তোমার কথা কব। আচ্ছা। বুঝতে পেরেছো? মানে এই যে তুমি সামনের সাথে ছবি তুলেছো না, এটা কি যাত্রা ব্যাপার মনে করেছো? কজনের ভাগ্য জোরে কও? হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে রাইখে দাও। শোনো, হ্যাঁ। ভালো করে টাঙায় রাখো যে আমার সবার জন্য চোখে পড়ে, ঠিক হয় আছে? হয় হয় হয়। তাহলে আমি চাইগা, তুমি গোসল গোসল সাইডে আসো। হ্যাঁ? আচ্ছা 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 গেলাম ভাই। আচ্ছা চকচক করে, বুঝছিস? সূর্যের আলো পড়লে যেমন চিকচিক করে ঝিলিমিলির মধ্যে একটা ঝনকানি হয়ে যায়। ওমা কি দেখতেছ? তোর গাড়িটা দেখতেছি। মানুষের কত রকম শখ থাকতে পারে, তুই জানিস তোর আব্বা তোকে কত ভালোবাসে? ওমা, আব্বা ভালোবাসে, তুমি কি আমাকে ভালোবাসো না? মায়ের ছল, মা ভালো না বেশে পারে? আচ্ছা মা, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করিছো? ওরে আমাসি, রাগ করে থাকতে যাব কি জন্য? না ওই যে আমার জন্য আব্বা এতগুলো টাকা খরচ করিতেছে, এই জন্য। তোর আব্বার টাকা পয়সা আছে তাই তোর আব্বা টাকা পয়সা খরচ করতেছে, না থাকলে তো আর খরচ করতো না। কথা তো সেটাই মা, আব্বার টাকা পয়সা না থাকলে পরে তো আমি বায়না ধরতাম না। যতদিন আব্বা বাইসে রয়েছে ততদিন আমি শখ মিটাইনি, তাই না মা? না রে বাপ, টাকা পয়সা থাকলেও হিসাব করে খরচ করতে হয়। মনে করে এখন তোর আব্বা বেঁচে আছে, সেই জন্যই তুই খরচ করতেছিস। তোর আব্বা যখন বেঁচে থাকবে না তখন কি করবি? আচ্ছা তখন দেখা যাবে না, বাদ দাও সব কথা। ডেকোরেটরে কওয়া হয়েছে? ডেকোরেটরে কোয়া হয়েছে, তাও তুই একবার যাস সকালবেলা, বলিস যেন প্লেট বেশি করে দেয়। আর ওই ডেকোরেটরের কাছ থেকে আসার সময় ওই কষায়ের বাড়ি হয়ে আসিস, বলবি ওই সকাল সকাল এসে যেন গরুটা জবাই করে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। এ মাফিস, এ কোন রে, পানি আনতে কি হারাই গেলি নাকি? এই জলদি আয়, পেছনের চাকা মুছতে হবে।
তরকারিতে লবণ দিয়েছো ঠিক মতো? দিলাম তো। ঠিক হয়েছে, একটু চেখে দেখো, নাহলে কিন্তু মা বকবে নি। চা খেয়েছি তো রে মা একবার। ঠিক করে দেখো কিন্তু। ও হ্যাঁ, তোমার যে কথা বলছিলাম, এরপরে ভাড়া ঠিক করার সময় কিন্তু ওই রাস্তাঘাট দেখে নিবা। আমার কি তোমার মানুষ মনে হয় না নাকি? আর মানুষের টাকা কই? টাকা দাও। এই সরে খানা। আরে এই টাকা দিচ্ছি না, মেয়েরা। কি ব্যাপার? আর টাকা কই? আর বাকিটা পরে নিস কেন? কা পরে নেবো কে? এর আগেও তুমি কিন্তু আমার 100 টাকা ছাড়িয়ে দিছো, আজকে আমার 100 টাকা কম দিচ্ছ। তুমি কি পাইছো কি আমার সাথে? এই তোর সাথে আমি কি পাইছি মানে? হ্যাঁ এই তুই আমার সাথে মেজাজ দেখাচ্ছিস কিছু জন্য? হ্যাঁ তোর টাকা মাইরে খাইছি নাকি? হ্যাঁ আমার টাকাটা একটু দরকার আছে, সেজন্য কত পরে নিস। হ্যাঁ আচ্ছা যা যা যা। টাকা খালি তোমার একার লাগে, আমার লাগে না, আমার দরকার লাগে না। কাল 7 সকালে আমার বাড়ি বা সমিতির লোক আসবি, আমার সময় কিস্তির টাকা দেওয়া লাগবে, আর তুমি আমার 100 টাকা ধরা দিয়ে চলে যাচ্ছ। ইয়ার কি বাজে নাকি প্রতিদিন? আচ্ছা সব টাকা কিন্তু দিয়ে দেবে এখনই। নে এই 10 টাকা রাখ, ঠিক আছে? পরে কথা হবে না। হানি ভাই, তোমার কিন্তু আমি একটা কথা সাবধান করে কয়া দিচ্ছি, সেটা হচ্ছে তুমি প্রায় আমার সাথে টাকা নিয়ে কিন্তু ক্যারিকাচাল করতেছো। ইরাম ক্যারিকাচাল করলে কিন্তু আমি এইসব কাজের ভিতর আর নেই, তোমার সাথে থাকতে পারবো না। এই, এই, আমি তোর সাথে কিরম করছি? আমি কি কোনোদিন তোর টাকা মারি খাইছি? তুই আমার সাথে মেজাজ দেখাচ্ছিস কিছু জন্য? হ্যাঁ এই তুই যদি ঢংকারি ভ্যান চালক হিসাবে না করিস চাকরি, তাহলে কিছু যায় আসে না। এই গ্রামে ঢংকারি ভ্যান চালানোর জন্য চাওয়াল পাওয়ালের অভাব নেই, বুঝতে পারছিস? খালি আমি নিচ্ছি না কিসের জন্য জানিস? তোর মুখের দিকে চায়ে তোর বাদ দিতে পারতিস না। কে বাদ দাও? ঝঙ্কারি খেলা তো সব ক্ষমতা তোমার কাছ দিয়ে থুয়ে দিয়েছে, বাদ দিয়ে দিবা না? বাদ দাও। তোমার চাকরি না করলে আমার কি হতে পারে? খালি সমস্যা হচ্ছে এই কিস্তিটা নিয়ে। কিস্তিটা না থাকলে আমি বদর জমিদারের মতো থাকতে পারতাম। বাদ না দিয়ে কি করব? হ্যাঁ 2 দিন পর পর মোটা মোটা কথা কবে, আর এটা শুনতে হবে? আমি ঝংকারি খালাল দালালি করি বলে কি আমার মান ইজ্জত নেই? হ্যাঁ মান ইজ্জত নেই? আমি যদি এখন তোরে বাদ দিয়ে দেই, ঝংকারি খালা আমার কিছু করতে পারবে না। ঠিক আছে, বাদ যখন দিচ্ছ দাও, আমি খালার সাথে একটু কথা কয়ে দেখি। এই ভাই তুই ঝংকারি খালা যাই কি করবি? এতদিন ধরে তো চাকরি করলাম, হুট করে আজকে তুমি আর বাদ দিতে পারি না, আমার তো খালার কাছে দারুণ লাগছে। এর সাথে আমার একটা হিসাব নিকাশ আছে। আরে ভাই এটা হচ্ছে আমাদের দুজনের পার্সোনাল ব্যাপার স্যাপার। হ্যাঁ এটা আবার খালা ডাকতেছে কি জন্য? হ্যাঁ দাঁড়া, আর আমি তো রাগের মাথায় একটু কথা কয়েছে, কি বুঝছিস? সেটা কি করে সম্ভব নেই? এনে এটা ওরা এটা খুশি হবে রে, কিস্তিটা শোধ হবে রে, কিন্তু সারাদিন খাটাখাটি করলাম, হাতে 10 টাকাও থাকলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন খারাপ করিস না ভাই, কালকে সকাল সকাল চলে আসিস। হ্যাঁ ঠিক আছে। আরেকটা কথা, এই কথা কিন্তু ঝংকারি খালারে কইস নি, বুঝছিস ভাই? আমি তো খালার সাথে তেমন কোনো কথাই কইনি, এখন মিথ্যে কথা তো করতে পারবো না। খালা শুনলি যা ভাই, যা যা, রাস্তা দেখে শুনে যাস কিন্তু। হ্যাঁ যা যা, ওই সামনে একটা গর্ত আছে। আমার সাথে কত বড় একটা বাটপাড়ি করে গেল। এই খালার নাম দিয়েছে, এই পর্যন্ত যেই টাকা খাইছে এই টাকা তো আমিও খাইনি। এই আজকে তরকারি রান্না করেছে কিডা? কেন, আব্বা রান্না করেছে, স্বাদ হয়নি? এমন স্বাদ হয়েছে যে আমি মুখে দিতে পারতেছি না। এই নাও ভরা ভরা মিনছে, তুমি খাও, জান ভরে খাও, কলিজা ভরে খাও। এই এতদিন ধরে রান্না করতেছো, তা তুমি লবণের তাকটা বুঝে উঠতে পারো না? না হ্যাঁ, এই সারাদিন খাইতে খুঁটে এসে একটু খাবো, 4টে ভাত খাবো, তাও আর জো নাই। আমি আর কি করব? হ্যাঁ আমি যাই বাজারে গিয়ে হোটেল থেকে খেয়ে আসতে বলে মনে হচ্ছে। কপাল। আব্বা তরকারি রান্নার সময় তোমারে বললাম যে লবণটা সেকে দেখো, তো দেখোনি? দেখেছিলাম তো। শাবনুর জোর করে জামালের সঙ্গে ছবিটা দিয়েছে। হ্যাঁ শাবনু নাকি চায় যে জামালের সঙ্গে ওর একটা স্মৃতি থাকুক,
আর সেজন্যই জামাল রাজি হয়েছে। ওরে আল্লাহ, এই শাবনূর জোর করে আমাকে এই জামালের সাথে ছবি তুলেছে। আল্লাহ রে আল্লাহ। আর কি হলো, তুমি ছবিটা বুকে নিচ্ছ, দূরে রাখো। জামাল পরপর কি করছো? আমি বুকে নিচ্ছি রে। শোনো শোনো, শাবনুর জোর করে দিলেছে। হ্যাঁ, আর জামাল তো এর সঙ্গে তো সম্পর্ক ভালো হওয়ারই কথা। এফডিসিতে ঘোরাঘুরি করে তো, তাই সম্পর্ক ভালো হয়ে গেছে। সেই জন্যই জামাল আমাকে করছিল ওই এফডিসি সভাপতি, তার সাথে নাকি ওর বিরাট খাতির। যে কোনো সময় যে কোনো মায়ের সে নায়িকা বানায় ফেলতে পারে। আরে তোমার এই শাবনূর তো শাবনূর, অপু বিশ্বাস পর্যন্ত এই জামালের হাতে তৈরি, জানো? ঠিকই কয়েছে, আর সেই জন্যই তো জামালকে আমি সব কয়ে রেখেছি সাবিনার ব্যাপারে। আমিও তো কয়ে রেখেছি, সে আমাকে কথা দিয়েছে, সে আমার সাবিনার একটা নায়িকা বানায় ছাড়বে। না ঠিকই আছে, ওই এফডিসি সভাপতি যখন তার হাতে, তখন ইচ্ছা করলে নায়িকা ঠিকই বানাতে পারবে। আচ্ছা আচ্ছা, ধরো যে যদি সাবিনা যখন নায়িকা হয়ে যাবি, হ্যাঁ, তখন আমাদের কিরম লাগবে কত? আমি তো করে ফিট হয়ে যাবনি। আমি আগেই মানত করবো, বুঝেছ তো? সাবিনা যদি নায়িকা হয়, আমি একবারে দুটো চারটে মুরগি জবাই করে একেবারে মানুষের চিন্নি খাও, দেখো। আর আমি তো মসজিদে বাতাসা মানত করেছি, হ্যাঁ, মানে আমার একমাত্র শালিকা, সে হবে বাংলাদেশের নায়িকা। হ্যাঁ, আমি যখন কি করব। শোনো, যতই মানত করো, আমার সাবিনা নায়িকা হলে কিন্তু তোমার আর ওই দোকানদারি করা চলবে না। কে দোকানের ব্যবসা করলে কি হবে? কি করছো? নায়িকা দুলা ভাই দোকানদারি করে, এইটা যদি লোকজন জানতে পারে, আমার সাবিনার মান সম্মান থাকবি না। হয়, তা অবশ্য ঠিকই কয়েছ। সাবিনা যখন বাংলাদেশের নায়িকা হবে, হ্যাঁ, তখন তো আমাকে তো ঢাকা থাকা লাগবে, তখন কি দোকানদারি করার মতো সময় পাবো নি। আচ্ছা শোনো না, তুমি এই হাতে পায়ে ধরে বলবি জামালের কও না আমার সাবিনার জন্য নায়িকা বানাই, তুমি একটু কও না, কও না। না, জামালের সঙ্গে তো আমার পাকা কথা হয়েই গেছে, সেটাকে তুমি কোনো চিন্তাই করো না। এখন খালি সময়ের অপেক্ষা। নায়িকা হলি পরে কি হবে না, আমি এমনই নায়িকার বড় ভুল। শাবনূর সাবিনা, নবাগত সাবিনা নামের কিন্তু মিল আছে, দেখছো? হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। না হবি, আমি জানি হবি। আমার সাবিনা যদি নায়িকা হতে পারে, ওই জঙ্করের মুন্ডুটা ভেঙে ওর মগজ আমি বাজি করে সাবিনার খাওয়াবো। হ্যাঁ, দেখো না। কি ব্যাপার, রাত্রিবেলা গায়ের সেন্সর মেরে কোনো যাচ্ছেন? একটা সালিশ আছে। সালিশ আছে? কার সালিশ? কোন গ্রামে? এত প্রশ্ন করো না তো বেদনা। করছি একটা সালিশ আছে, সালিশে যাচ্ছি। তুমি কি আমার অবিশ্বাস করতেছো? আমি তো আপনারা কইনি যে অবিশ্বাস করতেছি। বিয়ের এত বছরে তো কোনোদিন দেখিনি যে রাত্রিবেলা সালিশে যাচ্ছে, সেই জন্য বলতেছিলাম। এতদিন দেখোনি, এখন দেখো সালিশ আছে, সালিশে যাচ্ছি। কি রে, তুই চুলে এত খুশকি কেন? শ্যাম্পু করিস না? কালই তো করলাম। কাল করেছিস, এইরকম কেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে 6 মাস ধরে তুই তেল সাবান দিস নি মাথায়। এক কাজ করিস, কাল দুপুরে গোসলের সময় প্রথমে ভালো করে তেল ঘষে তারপরে শ্যাম্পু করে দিস, বুঝেছিস? আচ্ছা। চুলের যদি এরকম অবস্থা হয়, এই খুশকিতে চুল পড়ে যাবে, তারপরে তোর বিয়ে দিতে হবে না। তোর বিয়ে দিলে কবে দেখো, মায়ের মাথায় কি চুল আর মেয়ের মাথায় কিছু নাই। মা মেয়ের কোনো যত্নই করে নাই। হ্যাঁ মারে, মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুলে, বুঝেছিস? মা, তোমার একটা কথা কব ভাবতেছি। ক। ওই যে মুরাদ আছে না, মুরাদ কি করিছে জানো? কি করেছে? আমার চোখ মারিছে। কি করলি?
তাও একবার না, পটপট করে তিনবার চোখ মারিছে। আমি তো লজ্জায় মাথা নিচু করে রাখছিলাম জানো। মুরাদ তোরে চোখ মারিছে? এত বড় সাহস, এত বড় সাহস মুরাদের! ওই চোখ আমি তুলে নেব না? হ্যাঁ, এত বড় সাহস হয়েছে? কালকে সকাল হতে দে, দেখ ঝংকারি বেগমের মেয়ের চোখ মারিছে। এত বড় দুঃসাহস! ইয়া আল্লাহ, কয়া কি আমি ভুল করলাম? আয় আল্লাহ, এমন কি হবে নেই? আমার একটা ব্যবস্থা করে দেন, আমার অনেক দিন চোখ নাই খাওয়া। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। শোন, নায়ক তো মনে কর বাংলাদেশে সবাই হতে চায়, কিন্তু আরও তো ছবিতে মেলা ক্যাটাগরি আছে। মনে কর ভিলেন, তোর কিন্তু একটা আমাকে জসিম ভাই মরে গেছে না, একটা জসিমবার জায়গায় কিন্তু তার একটা সুযোগ আছে, বুঝছিস? তুই চিন্তা করিস না, আমি তোর ভিলেন বানানোর ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তবে তোর টাকা পয়সা কিছু দরকার। এই এই বদর, এই শোন, এদিকে আয়। ভাই শুনে না সে আরে কি হয়েছে? কি কব আমরা? এই খারা খারা খারা, একটু পরে শুনি, খারা। ভাই তুমি যাও না, টাকা পয়সা দুটো রেখো, আমি ব্যবস্থা করবো, যাও। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি আছি না। আচ্ছা ঠিক আছে, যাও যাও, ঠিক আছে। বল কি হয়েছে, কদিনই কি এত কত কত যাচ্ছিস? ভাই কি কব, আমি সুজা সাপটা মানুষ, যে সুযোগ পাচ্ছে সে আমার মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে যখন তখন। কিরা তোর মাথায় কাটা ভেঙে গেছে? কত আমি বিচার করে দিচ্ছি। কিরা খাচ্ছে না তুমি সেই কথা কও? সারাদিন কাজ করি যদি টাকা না পাই, কিরাম ঠেকে তুমি কও? কা ঝংকারি বেগম তোর টাকা পয়সা দিচ্ছে না, খারাপ ব্যবস্থা করছিস। তা না, ঝংকারি খেলা টাকা দিচ্ছে। ওই দাদিতে যে হানিফ আছে না, খালার ম্যানেজার, ও টাকা দেন, শালা শয়তানের লাঠি। একদিন 20 টাকা কেটে নেয়, আবার আজকে 30 টাকা কেটে নিয়েছে। ইরাম করলে আমি কিরাম করে পারবো তুমি কও দিনি? বুঝতে পারছি, তো করে টাকা পয়সার হিসেব তো তুই কিছু কোষ না কে, তাহলে তুই একটু খোলাসা করে ক, ঝংকারি খেলাটা ক, তাহলে তো হয়ে যায়। আজকে আমিও জানিয়ে দিয়ে আইছি, তোমার কথা মনে হইলো সেই সাহসে যায় কয়ে দিয়ে আইছি, ঝংকারি চাকরি না করলে আমার কি হবে? দেশে কি চাকরির অভাব হয়ে গেছে নাকি? তো চাকরি আমি করব না যদি টাকা নিয়ে এরকম করি, একদম কয়ে দিছি আজ। খুব ভালো কাম করেছিস, বুকে সাহস রাখতে হবে, বাঘের মতো হতে হবে, মিন মিন করবি চলবি না। একটা কথা আছে না, কৌতু দেখবি যে নরম হলেও না হাত জবাবি মানুষ, বুঝছিস? আচ্ছা ভাই, তোর এফডিসিতে লোকজনের দরকার হয় না? আরে হবি না কিছু নেই, অবশ্যই হয়। আরে প্রত্যেক মাসে তো চিপা চাপা দিয়ে যখনই সুযোগ পাচ্ছি আমি 2-4 জনকে ঢুকাইয়া দিচ্ছি। আমার জন্য যদি একটু ব্যবস্থা করতে। এখানে একটা ফোন আছে, একটু কথা বলে নিই তারপরে। ভাই একটু পরে ফোন দিয়ে আমি কথা বলছি, জরুরি একটা কামে আছি। এফডিসির ব্যাপার তো আমি দেখতেছি। কারণ কি করলি, মানে তোকে যদি ঢুকাই দিতাম তাহলে আমার খুব উপকার হইতো, ঝংকারের চাকরি আমি ছাড়িয়ে দিতাম। তুই আমাকে আগে কবি না, গত মাসে তো আমার হাত দিয়ে 5 জনের চাকরি হলো। তা তোর আমি জানি নে। আচ্ছা ঠিক আছে, আমার যখন কইছিস বিষয়টা আমার মাথায় থাকলো, আমি ব্যবস্থা করবো, বুঝছিস? ভাই কিন্তু আমার তো আর একটা সমস্যা আছে। তোর তো সমস্যা শেষ নেই, মুখটার সব সময় মনে কর যে আমার শালা লাগিয়েই থাকে, বুঝছিস? এখন কি সমস্যা আছে কদিনে? ওই যে সপ্তাহে সপ্তাহে সমিতির কিস্তি দিতে হয়, তো ওই কিস্তিটা শেষ হয়ে গেলে আমি ঢাকা চলে যেতে পারবো না। এই গর্দব, তোর মাথায় আসলে ঘিরো নাই, বুঝছিস? এভরি চাকরি পালি পারে তোর কি কিস্তি টাকা পাঠানো যাবি নি, আর ভালো মতো পাঠানো যাবি নি, অনেক বেতন পাবি আর কিস্তি টাকা পাঠা দিবি, বুঝছিস? তাই নাকি? তা কি মনে করেছিস? তাহলে আমি আসি। যা, চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি, যা। চাকরি বাকরি কত কি দিতেছি, কত ব্যস্ত থাকতে হয় দেখি। জি খালা। তুই আমার ছাগল খুঁজে দিয়েছিস, তার জন্য ভাবিস নেই আমার কলিজার মধ্যে জায়গা করে নিয়েছিস। বিজলি কি আমার অসুন্দর, নাকি বয়স হয়ে গেছে আমি বিয়ে দিতে পারবো না? এ কি করছো খালা? তুই আয়না দেখেছিস? তোর ওই কোদালের মতন দাঁত আর ডাকাতের মতন বড় বড় চোখ দেখিস নি? দেখিস? কেন কি হয়েছে খালা? ও না জানার ভান করতিস না? তুই বিজলির চোখ মারিস নি? আল্লাহর কিরে খালা,
সত্যি করে করছি, আমি আমি বিজলির চোখ মারিনি। মানে তুমি বিশ্বাস করতে পারতেছো খালা? মানে তুমি কিভাবে বিশ্বাস করলে আমি এই কাজ করতে পারি খালা? আই সারা আমার বিজলি কখনো মিথ্যে কথা কবে না। তালি পরে খালা বোধহয় ভুল হয়ে গেছিল, মানে সেদিন বোধহয় আমার চোখ দুটো টেরা হয়ে গেছিল। সত্যি কথা, তুমি বিজলিরে নিয়ে আসো, এখানে এসে প্রমাণ করুক। থাক, আর প্রমাণ লাগবে না। তুই আমারে ক, তুই বিজলিরে চোখ মারিছিস কি না? আল্লাহর কিরে খালা, আমি তোমার আমি চোখ শুয়ে করছি, আমার কবরও জায়গা হবে না খালা। থাক, আর আল্লাহ খুদার নাম নিতে হবে না। একটা কথা তুই মনে রাখিস, বিজলি যদি তোর নামে কেউ না কিছু কইছে, তালি পরে তোরে আমি আমার পায়ের তলায় ফেলে বয়লার মুরগির মতন ফসফর ফসফর করে টেনে ফেলবো। আমি ঝংকারি বেগম, কথাটা মনে রাখিস। সাহস, এত বড় বুকের পাটা আমার মেয়ের চোখ মারে, সাহস কত বড় চালার লোক না? আপনি যে ঘরের মধ্যে বসে হিসাব করতেছেন, ওদিকে সবকিছু ঠিক মতো হয়েছে? আপনার দেখে তো মনে হচ্ছে কোনো চিন্তা নেই। তুমি কোনো টেনশন করো না, চিন্তার কিছু নেই। আমি সবাইকে বলে দিয়েছি, তোমার কষাই ঠিক মতো চলে আসবে না, ডেকোরেটরকে বলা আছে সমস্ত চেয়ার টেবিল নিয়ে আসবে না, পান সুপারির কথা বলা আছে, মিষ্টির কথা বলা আছে। আর এটা চেয়ারম্যান বাড়ি, আমার একটা মান সম্মান আছে না, আমার ইজ্জত নষ্ট হোক সে কাজকে আমি করবো। তুমি কও, তুমি কোনো টেনশন করো না। এই তুই কোনে যাচ্ছিস? বাজারে। আরে এই সময় বাজার যাওয়া দরকার কি ছিল? আচ্ছা ঠিক আছে, তুই বাজারে যা, কিন্তু আমি তো তোর কাছে যাচ্ছিলাম ওই যে জুতাটা, বুঝছিস? আজকে দাওয়াত আছে না, দাওয়াতে যাওয়া লাগবে তো। জুতাটা একটু ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার টরিষ্কার করে দিলে পরে একটু চিকচিক করতে। দাওয়াত খাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে না। বাজারতে আসি দেবো নে। তোর বিকালে দাওয়াত আছে দুপুরবেলা। এই তুই যাচ্ছিস না? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ তাহলে এক কাম কর, বাজার যায় তাড়াতাড়ি চলে আসবি না। আর ওই দাওয়াতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, কারণ আছে তো। কে খাবার কি কম পড়ার সম্ভাবনা আছে নাকি? আরে দুই একজন লোককে কি দাওয়াত দেওয়া আছে নাকি? হ্যাঁ, সারা গ্রামের লোক দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে। এখন তুই যদি দেরি করে যাস তাহলে তো খাওয়ার পাবি না, একদম পুরো ফাঁকা হয়ে যাবে। আড্ডি সাইডে খাওয়া লাগবে। চেয়ার টিয়ার না পেলে মাঠের বেশি খাবো না, সমস্যা কি? সেটা আমার কোনো সমস্যা নেই। যা যা যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু তোর জায়গায় দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি যা 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 যা। হ্যালো, মুরাদ, তুই একেবারে সকাল সকাল সাইজে গুজি কম যাচ্ছিস? ওই চেয়ারম্যান বাড়ি দাঁত খাতি নাকি? হ্যাঁ। তুই এত সকালে, সে খাওয়া তো সেই দুপুর বেলা। আরে না, ফুলবাসের বাড়িতে আজকে দাওয়াত না, তা আমি তো বন্ধু, তো সেই হিসেবে আমার তো অনেক আগেই যাওয়ার কথা। হাতে পায়ে কাজ করা লাগে না, আমার তো গতকাল রাতেই জাতি করছিল। আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো, হ্যাঁ আপনারা যাবেন না? যাবো তো, আমরা তো যাবো। যাবো। ইয়ে যাবে, খালা যাবে? খালা তো যাবি। বিজলি যাবে না? বিজলি যাবি কিনা করতে পারতেছি না, তো তোর খালা যাবে। বিজলি যাবে না? যাতেও পারে। ঠিক আছে, হ্যাঁ যাই, সময় নাই। হ্যাঁ দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। বিজলি যাবে না? কিরে এই বদর, তুই মন খারাপ করে এনে বসে আছিস কি জন্য? মনটা খারাপ হয়নি তো কি ভাই?
কি হয়েছে? ওই যে চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খাতে যাবো, তাতে কি হয়েছে? আলতাফের দোকানে গেলাম একটা গায়ে মাখা বাসনা সাবান কিনতে। আচ্ছা, এই দেখ দোকানটা বন্ধ। নতুন শার্ট বানাইছি, হ্যাঁ। বাসনা সাবান ছাড়া শার্ট গায়ে দেবো কেমন? ওরে সাবান কোনো সমস্যা হলো না, এটা নেই। তোমার সাবান আমি মাখবো? ওরে গাধা রে, আমি কি মন্ত্রী মিনিস্টার নাকি যে আমার সাবান তুই গায়ে মাখলে আমার অসুবিধা হবে? হবি না তো, নে না মাখ। ওরে আল্লাহ, এত সুন্দর ডিজাইন! ওরে গাধা রে, এটা বাংলাদেশি সাবান না, এটা তো মালয়েশিয়া থেকে সরাসরি প্লেন থেকে আছে, বুঝছিস? প্লেনে? তা কি বাংলাদেশি ফ্যাক্টরি না? আরে গাধা রে, তোর আর কত করে বুঝাবো, এটা বাংলাদেশি ফ্যাক্টরি না। বাংলাদেশি ফ্যাক্টরি এত সুন্দর সাবান হয়? এটা মালয়েশিয়াতে আছে। যে মিজু আহমেদ আছে না, বুঝছিস, ভিলেন, যার সিনেমা তুই দেশ, তার ছোট ভাই মালয়েশিয়া থাকে। সে আমার ভালোবাসাতেও নিয়ে আসছে, আমার দিয়েছে, আরও আছে, অসুবিধা নেই। কত বড় ভাগ্য আমার, মালয়েশিয়ার সাবান দিয়ে আজকে গোসল করব, দাওয়াত খাতে যাব। শোন, একটা কথা কি, এই সাবানটাতে গোসল করে তুই বাড়িতে নিয়ে যাবি, আমার দেওয়া লাগবে না, বুঝছিস? এত দাবি সাবান তুমি আমাকে দিয়ে দিলে? তোকে আর কি করে বুঝাবো? আমার সাবান আর ইটালি থেকে আর আসতেছে, সরাসরি চলে আসবে, সেখানে আমার এক বন্ধু থাকে না, 1 ডজন সাবান নিয়ে আসবে, বুঝছিস? ইটালি সাবানও কি এরকম বাসনা? তোর উপর কিন্তু মিজাজ খুব খারাপ আছে, বুঝছিস? কারণ সে ইটালি সাবান আর মালয়েশিয়ার সাবান এক হইল রে। ইটালি কত উন্নত না বেটা, ওই সাবান তুই গায়ে মাখলি মানে 13 দিন গন্ধ থাকবি। তাহলে এই সাবানের বাসনা কয়দিন থাকবি নি? ওরে 3-4 দিন তো থাকবি। 3-4 দিন থাকলেই বেলা। ঠিক আছে খালা, ঠিক আছে ঠিক আছে। খালা যা সুন্দর তোমার শাড়িটা, কত দিয়ে কিনছো? বেশি না, 700 টাকা। 700 টাকা তুমি বেশি করছো না? আরে শ্রী, 700 টাকা কোনো শাড়ি হইলো? হ্যাঁ, খাতি যাচ্ছি লাখ টাকা দামের দাওয়াত, সেখানে 700 টাকা মাত্র। আমার হাতে যদি টাকা থাকতো আমি 3 থেকে 4,000 টাকা দামে শাড়ি কিনতাম, জানিস? কথাটা মন্দ কেউ নাই খালা, আমিও না মা কছিলাম যে আমাকে একটা 900 টাকা দামে 3 পিস কিনে দিতে, কিন্তু মা কি বলছে জানো? আগামী রোজারিতে কিনে দিবে। তো তোর এই জামাটা তো দেখতে খারাপ না, কত নিয়েছে? 300। 300 টাকা দামের জামা এত সুন্দর? রিয়াল্লাহ, তুই জানিস আমি ওইদিন টিভিতে দেখেছি মাধুরী ঠিক তোর মতো এরকম একটা জামা পরে কি সুন্দর নাচলো, একেবারে তোর মতো জামা, সেম সেম। তাই? এই, তোর মা নতুন শাড়ি কিনিনি? মার আর নতুন শাড়ি লাগবে? মার যত শাড়ি জমা হয়েছে ঝগড়া করে করে, ওইটা আরো 10 বছর পরলেও ফুরাবে না। কপাল তোর মার, আমার যদি এরকম একখান কপাল হতো আমি কি 700 টাকা দামে শাড়ি পাতাম, ওইরকম রং বেরঙের শাড়ি পরে তারপর দাওয়াতে যেতাম, বুঝছিস? তোমার শাড়িটা অত সুন্দর, চোখে একটু কাজল দিতে চাচ্ছিলাম। দাও দাও দাও, সুন্দর লাগবে। কিরে বাদল, খুব সাবান মাখতেছিস? হ্যাঁ হ্যাঁ, বিদেশি সাবান তো, হ্যাঁ। মাখার মজাই আলাদা। ঘ্রাণ পাচ্ছ না? ঘ্রাণ পাচ্ছি। কিরাম কিরাম পাইলে? এর কাঁচা হলুদের মতো গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তুমি লাইনে আইছো। হ্যাঁ। বিদেশি সাবান তো, হ্যাঁ। একদম বিদেশতে পেলেনি করে বাংলাদেশের নামে আছে। তুই বিদেশি সাবান তুই করে পেলি? জামাল ভাই দেশে আমার ওই যে ভিলেন আছে না, হ্যাঁ। মিজু আহমেদ, হ্যাঁ হ্যাঁ ভিলেন শুটিং করতে গেছিল, হ্যাঁ। তাই এটা নিয়ে আইছে। দেখে জামাল ভাই দেশে আর আমার দিল। আচ্ছা, এই সাবানের দাম কত হবে বাংলাদেশি টাকায়? তা তো করতে পারবো না, এ, মেলা দাম তো হবেই। তো কিরা কইল? জামাল লিজিও কি কয়েছে? ও, তালি পারি তো আমার দোকানে সাবান তুলতে হবি। তুলে লাভ হবে না। কে? এ শোন, এত দাম দিয়ে তোর কিনবিন কিনা? আর এই সাবান তো পাবা কম। কে? জামাল করে দেবো, ওয়াইনে দিবে, আমি বেচবো। চলবে কিনা সেটা ক্ষতি পারো। জামালের ঠেকা পড়েছে তোমার সাবান নিয়ে আসার জন্য। জামাল আনতে পারবে, চলবে কিনা সেটা আলাদা কথা।
এই জুয়া ভাঙছে কি যা? হ্যাঁ, কে ভাঙিছে? তুমি তো তখন নামতে যা ভাঙে ফেললে। তা তুমি ঠিক করতে পারোনি? হ্যাঁ, আর কার কথা মনে করে ঝাড়ু দিচ্ছ? এই উঠানের মালা তো উঠানে পড়ে রয়েছে। হ্যাঁ, ঠিক করে ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়ার মানে কি? হ্যাঁ, হচ্ছে না, হচ্ছে না। ঝাড়ু এভাবে দিতে হয় না। এদিকে দাও, আমার কাছে দাও, আমি দেখাচ্ছি। ধরো, কি করে ঝাড়ু দেয় দেখাচ্ছি। এই এইখানে চাইনে, এই যে এইরকম করে চাইনে এদিকে আনবা, আর এদিক থেকে এইরকম করে চাইনে এদিকে আনবা, বুঝেছো? ঝাড়ু শিখাতেই হয়। কই, তোমার খাওয়ার সময় তো কই দিতে হয় না, গদ গদ করতে গেল আর গিলে গেলে তো হাতির মতন শরীর বানিয়েছো। এই যে এরকম নাও, ঝাড়ু দাও, এদিক দাও।